প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে জমে উঠেছে খেজুর গুড়ের হাট। এদিকে যশোরে অনুষ্ঠিত হয়েছে ৩ দিন ব্যাপী গুড় মেলা। চুয়াডাঙ্গা ও যশোর প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের সকাল, খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন গাছিরা। এরপর তা থেকে গুড় তৈরি করে নিয়ে যাবেন চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ হাই স্কুল মাঠে, যেখানে সপ্তাহের শুক্র ও সোমবার বসে গুড়ের হাট। দেশের বিভিন্ন প্রান্তের পাইকার ও ক্রেতারা ভিড় জমান এই গুড়ের হাটে। এরই মধ্যে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে এই খেজুর গুড়ের সুনাম। ভালো গুড় মানের কারণে সব জায়গায় আমাদের এখান থেকে যায়, বাইরের দেশেও সারা বিশ্বই যায় আমাদের এখান থেকে গুড়। গতবার গুড় ছিল 170 থেকে 80 টাকা, এবার গুড়ের ওজন আপনার 140 থেকে 50। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় খেজুর গাছ রয়েছে প্রায় 2.5 লাখ। এবছর 2,500 টন গুড় উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। আমরা অনেক কৃষকের পরামর্শ দিচ্ছি যে চিনি যাতে না মেশানোর জন্য, চিনি না মিশিয়ে চুয়াডাঙ্গার ঐতিহ্যটা ধরে রাখার জন্য, গুড়ের যে সুনাম আছে সেই সুনামটা ধরে রাখার জন্য। ওরে গুড়ির মেলায় ওরে কতদিন যে কবজি ডুবিয়ে গুড় খাইনি না। এদিকে স্বাদে সেরা গন্ধে ভরা খেজুর গুড়ের মনোহরা এই প্রতিপাদ্যে যশোরের চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী গুড় মেলা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত বুধবার থেকে শুরু হওয়া মেলায় সুলভ মূল্যে গুড় পাটালি কিনতে দেশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হন অনেকে। আশানুরূপ দাম পেয়ে খুশি মেলায় অংশ নেওয়া বিক্রেতা ও গাছিরা। এই মেলা হওয়ার পর থেকে আমরা খুব ভালোভাবে গুড় বেচতে পারছি, আর গুড়ির মানও বেড়ে গেছে, আমাদের গাছিদেরও মান বেড়ে গেছে। এই কৃষকরা জন্য আরো উদ্বুদ্ধ হয়ে আরো গুড় জন্য আরো তৈরি করতে পারে, আর উৎপাদন বাড়িয়ে জন্য আমরা বিদেশে রপ্তানি করে আমরা যেন প্রবৃদ্ধি অর্জন করতে পারি। গুড় শিল্পকে বাঁচিয়ে রাখতে নিয়মিত এমন মেলার আয়োজন করার আশ্বাস দেন আয়োজকরা। একই সাথে খেজুর গাছ বাড়াতে বীজ বপন ও চারা রোপণের পাশাপাশি গাছিদের প্রশিক্ষণ ও সহযোগিতায় নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। গাছিরা আছেন, তারা সাধারণভাবে তৈরি করে নিয়ে আসছেন, কিন্তু এটার যে বিভিন্ন প্রসেস করে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য তৈরি করা যায়, প্যাকেটজাত পণ্য তৈরি করা যায়, সুন্দরভাবে মোড়কজাত ভাবে উপস্থাপন করা যায়, এটাও কিন্তু আমাদের চিন্তায় আছে। সবসময় আমাদের লক্ষ্য থাকে যে আমাদের গাছিদেরকে প্রমোট করা, তারা যেন তাদের গুড়গুলো এই মেলায় তাদের অনেক অনেক বেচাকেনা হয়, এবং শুধু বেচাকেনা হয় না, যে এখান থেকে তারা অনেক অর্ডার পায়। মেলায় পাটালি সহ বিভিন্ন গুড়ের পসরা সাজিয়ে বসে 14টি স্টল। মাছরাঙা নিউজ ডেস্ক। 11 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ফের শুরু হয়েছে ইউরিয়া সার উৎপাদন। গতকাল রাত 8:30 থেকে সার উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ। কারখানার সূত্র জানায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় 1100 টন ইউরিয়া সার উৎপাদন হয়, কিন্তু গ্যাস সংকটের কারণে গেল 21শে ফেব্রুয়ারি থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে শ্রমিক আন্দোলনের জেরে গেল বছরের 15 নভেম্বর থেকে শুরু হয় গ্যাস সরবরাহ।